নবীজির পিতা আব্দুল্লাহর কথা বলছি। আব্দুল্লাহ যখন যুবক হয়ে গেল, আব্দুল্লাহর যখন বিবাহ করার বয়স হয়ে গেল, একজন আরবের একজন মেয়ে তার ভাইয়ের কাছে শুনেছিল এই পৃথিবীর মধ্যে একজন নবী আসবে, তার নাম হবে মুহাম্মদ। এই নবী কার গর্ভে থেকে আসবে এখনো পর্যন্ত কেউ জানে না। তবে সেই মেয়ে ভাইয়ের কাছে এই কথা শোনার পরে তিনি আরবের লোকদের মাঝে লক্ষ্য করে দেখলেন সৎ চরিত্রবান লোককে। তিনি লক্ষ্য করে দেখলেন আব্দুল্লাহ অনেক চরিত্রবান একজন ব্যক্তি। ওই মেয়ে আব্দুল্লাহকে বিবাহর প্রস্তাব দিলেন। আর বিবাহর প্রস্তাব দেওয়ার কারণ এটি ছিল, ওই মেয়ে বলছে আমি আব্দুল্লাহর ভিতরে দেখলাম একটা নূর চমকাচ্ছে। কি চমকাচ্ছে? রাসূলুল্লাহ কার ভিতরে? আব্দুল্লাহর ভিতরে। আমি আব্দুল্লাহকে বিবাহর প্রস্তাব দিলাম, আব্দুল্লাহ আমার বিবাহর প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দিল, তার সঙ্গে আমার বিবাহ হলো না। এরপরে লম্বা একটি ঘটনার মাধ্যমে আমেনার সঙ্গে আব্দুল্লাহর বিয়ে হয়ে গেল। আব্দুল্লাহর মাঝখানে যেমন একটি নূর দেখা যেত, আব্দুল্লাহর পিতা যখন আমেনার সঙ্গে বিবাহর কথাবার্তা বলতে গিয়েছে, আমেনার পিতাকে যখন বলেছে বন্ধু, তারা কিন্তু আব্দুল্লাহর পিতা আর আমেনার পিতা কি ছিল? বন্ধু ছিল। বন্ধুকে ডেকে বলছে আমার একজন ছেলে আছে, সে বিবাহর উপযুক্ত হয়েছে, তাকে আমি বিবাহ করাইতে চাই, তুমি দিবা কিনা? তখন বন্ধু জবাব দিল তোমার তো সন্তান আছে, সবগুলো সন্তানের ভিতরে একটাকেও আমার পছন্দ হয় না। কিন্তু আব্দুল্লাহকে কিন্তু দেখে নাই। আব্দুল্লাহকে কি করে নাই? দেখে নাই। আব্দুল্লাহর পিতা বলল পছন্দ হবে কি হবে না এটা একটু পরেই দেখবা, তুমি শুধু বলো আমার প্রত্যেকটা সন্তানকে দেখতে চাও কিনা। বলে হ্যাঁ ঠিক আছে, প্রত্যেকটা সন্তানকে দেখতে চাই। সবগুলাকে দেখানো হলো। সর্বশেষ একজন সন্তান আব্দুল্লাহকে ডাকা হলো। আব্দুল্লাহ যখন সামনে চলে আসলো, আমিনার পিতা আব্দুল্লাহর মাঝে একটা নূর দেখতে পেল। এবার আব্দুল্লাহর পিতাকে ডেকে দিয়ে বলছে ওগো বন্ধু, তোমাকে একটা কথা বলতে চাই, তোমার ছেলের সঙ্গে আমার মেয়ের বিবাহ দিতে চাই। বলল আমি এই জন্যই বিবাহ দিতে চাই, কারণ আমি যখন তোমার ছেলেকে দেখলাম, তোমার ছেলেকে দেখার সঙ্গে সঙ্গে একটা নূর আমি দেখতে পারলাম, আর এই নূরটা মাঝে মাঝেই আমার কন্যার ভিতরেও আমি দেখতে পাই। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। তোমার ছেলের মাঝে আমি একটা নূর দেখতে পেলাম, যেই নূরটা মাঝে মাঝে আমার কন্যার ভিতরেও দেখতে পাই। কন্যা জানি কে? আমেনা। বিবাহের কাজ শেষ হয়ে গেল, বিবাহ হয়ে গিয়েছে। এরপরে ওই মেয়ে বিবাহের খবর পেলেন, আব্দুল্লাহর পক্ষ থেকে ওই মেয়েকে একজন প্রস্তাব পাঠাইলেন, আব্দুল্লাহ যদি এখন তোমাকে বিবাহ করতে চায় তুমি কি বিবাহ করবা কিনা? ওই মেয়ে বলল এখন যদি আব্দুল্লাহ আমাকে বিবাহ করতে চায় আমি বিবাহ করব না। জিজ্ঞাসা করা হলো তুমি কেন বিবাহ করবা না? তখন ওই মেয়ে বলল আমি তো আব্দুল্লাহকে কাছে পাওয়ার জন্য তাকে বিবাহ করতে চাইনি, আমি আমার ভাইয়ের কাছে শুনেছি এই পৃথিবীতে একজন নবী আসবে, তার নাম হবে নাকি মুহাম্মদ। আমি দেখতে পারলাম গোটা মক্কার মধ্যে একজনের ভিতরে একটা নূর দেখা যায়, তিনি হলো আব্দুল্লাহ। আমার থেকে মনে হয়েছে তার নূরটাই সম্ভবত মুহাম্মদ হবে। আমি আব্দুল্লাহকে কাছে পাওয়ার জন্য তাকে বিবাহর প্রস্তাব দেইনি, আমার গর্ভে সেই নূরটাকে নেওয়ার জন্য বিবাহর প্রস্তাব দিয়েছিলাম। যখন আব্দুল্লাহ আর আমিনার বিবাহ হলো, বিবাহ হওয়ার পর তারা যখন একসঙ্গে থাকলেন, একসঙ্গে থাকার পরে আমিনার গর্ভে একটি নূর চলে গেল। আমিনার গর্ভে নূর চলে যায়। আব্দুল্লাহ কিন্তু হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে মৃত্যুবরণ করেন। আব্দুল্লাহর মৃত্যুবরণ হয় যখন, তখন আব্দুল্লাহর বয়স ছিল 25 বছর। কত বছর? বলা যেতে পারে আমার মতো বা অনেক যুবকদের মতো। কি ছিল? যুবকদের মতো, মুরব্বিও ছিল না।